বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ম্যাগি দিয়ে পায়েস করে দেখাচ্ছি। তোমরা কি কখনো ম্যাগি দিয়ে দুধ দিয়ে পায়েস করে খেয়েছো? একবার কিন্তু বানিয়ে খেও, খুবই টেস্ট হয় কিন্তু। দেখো বন্ধুরা, আমি কিন্তু ম্যাগি নিয়েছি আর এইখানে দুধ নিয়েছি। দুধ দিয়ে কিন্তু আজকে ম্যাগি দিয়ে দুধ দিয়ে পায়েস বানাচ্ছি। দুর্দান্ত খেতে হয়। তোমরা অবাক হয়ে যাচ্ছ, তাই না বন্ধুরা, যে ম্যাগি দিয়ে কি পায়েস কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, ম্যাগি দিয়ে কিন্তু পায়েস বানাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো, আমি দুধ নিয়ে নিয়েছি, 500 দুধ আছে বন্ধুরা। আমার এদিকে ম্যাগি আছে, এদিকে কাজু কিশমিশ আছে, গোটা এলাচ দানা আছে, আর চিনি তো থাকবেই বন্ধুরা। চলো বন্ধুরা, প্রথমে আমি দুধটা বসিয়ে দিই। দুধটা যখন একটুখানি জাল দেওয়া হয়ে যাবে, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। দেখো, দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে, একটু ভালোভাবে ফোটানো হয়ে যাবে, তারপরে দুধটা কিন্তু আমি নামিয়ে নেব। আর আমি এর মধ্যে চিনি দিয়েই ফোটাবো। আগে প্রথমে দুবার জাল দিয়ে নেব, তার মধ্যে আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। তারপরে কিভাবে করছি ম্যাগি দিয়ে দুধের পায়েস তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু দুধটা কিন্তু দেখো ফুটেও গেছে। একবার ফুটে গেছে বন্ধুরা, দুবারের মতন ফুটিয়ে নিচ্ছি দুধটা। তারপরে আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি ম্যাগি দিয়ে দুধের পায়েসটা কিভাবে করছি। দুর্দান্ত খেতে হয় কিন্তু। ম্যাগি দিয়ে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো দুধের পায়েস, বাচ্চারা বড়রা সবাই কিন্তু চেটে খাবে। একবার কিন্তু আমার ফুটে গেছে বন্ধুরা। আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছিলাম, আবার গ্যাসটা একটু জোর করে দিলাম বন্ধুরা। দুবার আমার ফুটে গেলে খুব ভালোভাবে তার মধ্যে আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু দুধটা ফুটে গেছে খুব ভালোভাবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে দেখো 1 বাটির মতো চিনি নিয়েছি। ছোটো বাটির 1 বাটি, খুব বেশি মিষ্টি হয়ে যাবে তার জন্য কিন্তু ছোটো বাটির 1 বাটি এই চিনিটা দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, দুধের মধ্যে আমি 1 বাটি ছোটো বাটির চিনি দিয়েছি। আর দেখো, গোটা এলাচ দানা দিয়েছি, আর কাজু কিশমিশ দিয়েছি। দিয়ে ভালোভাবে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটা কিন্তু আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার কিন্তু একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তারপর কিন্তু আমি ম্যাগিটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা দেখতে থাকো। খুবই সহজ পদ্ধতি এটা বন্ধুরা, আর খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও। বন্ধুরা দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কিন্তু একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি কিন্তু ম্যাগিটা হালকা করে একটু ভেজে নেব। তোমরা কিন্তু এমনিও করতে পারো, কিন্তু একটু ঘি দিয়ে ভেজে করলে তোমাদের কিন্তু এই পায়েসের টেস্টটা খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, এবার আমি সামান্য অল্প একটু ঘি দিচ্ছি। দেখো, অল্প একটু ঘি দিয়ে আমি ম্যাগিটা একটু ভেজে নেব। আমি একটু চামচে করে তুলছি বন্ধুরা। দেখো, ঘিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু ঘি দিয়ে ভাজলে না এই ম্যাগিটা খেতে খুব ভালো লাগবে। ম্যাগি দিয়ে পায়েসটা দুর্দান্ত খেতে লাগবে। একটুখানি ঘিটা কিন্তু গরম হয়ে গেলে আমি ম্যাগিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু ম্যাগিটা দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি এই ম্যাগিটা নাবিয়ে ফেলবো। নাবিয়ে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি, দুধের মধ্যে একটা ছোটো বাটির মতো চিনি দিয়েছিলাম, কাজু কিশমিশ দিয়েছি, আর এলাচ দানা দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি দুধটা। এবার এইটা যখন ভাজা হয়ে যাবে, ঘিয়ের মধ্যে ম্যাগিটা ভেজে নেবো। ভাজার পর আমি ম্যাগিটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দেবো। আর এই ম্যাগি দিয়ে দুধের পায়েস দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা, খুব টেস্ট হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। একটুখানি হালকা করে ঘি দিয়ে ভেজে নিলাম।
তোমরা কিন্তু না ভাজলেও পারো, কিন্তু একটু ভেজে করলে খেতে খুব ভালো হবে পায়েসটা। দেখো আমার মোটামুটি ঘিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর বেশি ভাজার দরকার নেই। এবার আমি কিন্তু কড়াটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে। দুধের মধ্যে কিন্তু আমি 1 বাটি চিনি দিয়েছি, কাজু কিশমিশ আর এলাচ দানা দিয়ে ফুটিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার কিন্তু এই ম্যাগিটা দিয়ে দিলাম। এই ম্যাগিটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার কিন্তু গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ম্যাগিটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার ভালো করে একটু দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এটা ফোটাতে হবে। ম্যাগিটা যেহেতু দিয়েছি একটু ভালো করে ফুটে গেলে একটু যখন একটু চাপ চাপ হবে তখন আমি নামাবো। এটা কিন্তু খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না খেতে। দেখো কত সুন্দর হচ্ছে, আর এর মধ্যে ঘি পড়েছে তো দারুণ খেতে লাগবে। কাজু কিশমিশ সবই দিয়েছি, এলাচ দানা দিয়েছি, খুব টেস্ট হবে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো ম্যাগিটা হয়ে যাচ্ছে। দেখো ম্যাগি দিয়ে পায়েসটা দারুণ হচ্ছে বন্ধুরা। আর একটুখানি বেশ চাপ চাপ হবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা ম্যাগি দিয়ে অনেক কিছুই বানাতে পারো, একবার তোমরা অবশ্যই পায়েসটা করে খেও, দারুণ খেতে হয় কিন্তু। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। দেখো কত সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখো পায়েসটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ম্যাগির পায়েসটা হয়ে গেছে। আমি এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ম্যাগির পায়েস হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু দুধ আছে, কাজু কিশমিশ আছে, এলাচ দানা আছে, চিনি আছে, এগুলো দিয়েই কিন্তু আজকে ম্যাগির পায়েস করেছি। দেখো পুরো ক্ষীরের মতো হয়েছে, যেন মনে হচ্ছে ক্ষীর। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে পায়েসটা, ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার এই পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।